আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম বেনাপোল সহ বাংলাদেশ টু ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসার আপডেট নিউজ নিয়ে। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তার আগে একটা বিষয় বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে লিখে যাবেন আপনারা নেক্সট টাইম কী ধরনের ভিডিও চান। আমরা কিন্তু এই চ্যানেলে পাসপোর্ট এবং ভিসা সংক্রান্ত টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকি। তো চলেন বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। অলরেডি আপনারা জানতে পেরেছেন, বাংলাদেশ থেকে ইন্ডিয়ার যে হাই কমিশন ট্যুরিস্টদের জন্য নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা দিয়েছে। সো তারা এক্ষেত্রে অনেকে কিন্তু আমাদেরকে প্রশ্ন করছেন যে ভাই, ট্যুরিস্ট ভিসাটা কবে চালু হবে? আমরা যতটুকু জানতে পেরেছি বা যতটুকু বুঝতে পেরেছি, এই ক্ষেত্রে এখন কিন্তু ট্যুরিস্ট ভিসার চালু হওয়ার কোনো আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু ট্যুরিস্ট ভিসা হয়তোবা ২ থেকে ২.৫ মাস পরে চালু হতে পারে বলে আমরা আশঙ্কা করছি। কারণ এখনো পর্যন্ত ট্যুরিস্ট ভিসার কোনো ধরনের আপডেট আমাদের কাছে এসে পৌঁছায়নি, বা আমরা কোনো আমরা যারা কন্টেন্ট তৈরি করি এই বিষয় নিয়ে আমরা কোনো ধরনের তথ্য পাইনি বলে আমরা আপনাদেরকে জানাচ্ছি। তো যারা মেডিকেল ভিসায় যেতে চান তাদের জন্য বিরাট সুখবর দিয়েছে ইন্ডিয়ান হাই কমিশন। অর্থাৎ আগে যারা সিরিয়ালের জন্য বসেছিল, আবেদন করছিল, সিরিয়াল পাচ্ছিল না, সো তারা কিন্তু এখন চাইলে সিরিয়ালটা পেতে পারে। কারণ ইন্ডিয়ান হাই কমিশন এটা আমাদেরকে জানিয়েছে যে তাদের ভিসা যতটুকু চালু ছিল তার থেকে বেশি এখন চালু করে দিয়েছে। অর্থাৎ আগে সীমিত আকারে ছিল, এখন তার থেকে একটু হার কিন্তু তারা বাড়িয়ে দিয়েছে। তো আপনি কিন্তু চাইলে সেই হারের বাড়ানোর জন্য আপনি নিজেও কিন্তু মেডিকেল ভিসার জন্য আবেদন করতে পারবেন। আর মেডিকেল ভিসার জন্য আবেদন করলে ইনশাল্লাহ আপনি কিন্তু সিরিয়ালটা পেয়ে যাবেন। সিরিয়াল পেলেই মেডিকেল ভিসার যাবতীয় ডকুমেন্টস নিয়ে এম্বাসিতে গিয়ে সেগুলোকে জমা দিতে হবে এবং সর্বোচ্চ ৩ থেকে ৫ দিনের ভিতরে আপনি এসএমএস পেয়ে যাবেন। তো এটাই কিন্তু ছিল আজকে সবথেকে ইম্পর্টেন্ট নিউজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।